পার্ক, চল না যাই ঘুরে আসি, ফুলের উৎসবে দুজনে হারাই। হাতে হাত রেখে হাঁটি পাশাপাশি, এই সুন্দর মুহূর্ত থাকুক স্মৃতিতে বাঁধাই। রঙিন স্বপ্নে ভরে যাক মন, এই পথ চলাই হোক আমাদের আপন। চল না যাই ঘুরে আসি, ফুলের উৎসবে ডিসি পার্কে দুজনে হারাই। আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগতম হোম ব্লগ কুকিং এর নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করি থাম্বনেল দেখে সবাই বুঝে গিয়েছেন আজকে আমার ভিডিও কি নিয়ে। রান্নাবান্নার ভিডিও অনেক দিয়েছি, রান্নাবান্না আর ভালো লাগে না, তাই রান্না থেকে একদিনের জন্য ছুটি নিয়ে চলে আসলাম ফুলের টানে ফুলকে ভালোবেসে ডিসি পার্কে। আজকে তো আমি হারিয়ে যাব ফুলের সরাদের সাথে, আপনাদেরকে হারিয়ে দেব। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ফুল উৎসবটা চট্টগ্রামের কোন জায়গায় হচ্ছে, সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, কিভাবে টিকিট সংগ্রহ করবেন, ওখানে কি কি জিনিসপত্র রয়েছে। ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কথায় আছে ফুল ভালোবাসার প্রতীক, ফুল সৌন্দর্যের প্রতীক। ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ আছে? তাই তো ফুলকে ভালোবেসে আনোয়ারা থেকে ছুটে আসলাম আমি এই চট্টগ্রাম ফুল উৎসবে। আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা যারা এখনো আসেননি তারাও চলে আসবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন এই ফুল উৎসবে। এই ডিসি পার্কটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড ফুলদারহাট সাগর পাড়ে। টিকিট কাটতে পারেন কাউন্টার থেকে অথবা অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। সকাল 9টা থেকে শুরু হয় এই ফুল উৎসব, শেষ হয় রাত 8টা বাজে। 2026 সালে চট্টগ্রামের ফুলদারহাটের ডিসি পার্কে মালব্যাগ পিক এক ফুল উৎসব 9 জানুয়ারিতে শুরু হয়েছে। এই ফুল উৎসবটি শেষ হবে 8 জানুয়ারি। চতুর্থবারের মতো এবারও শুরু হয়েছে ফুল উৎসবটি। 140 প্রজাতির লাক্ষাধিক ফুলের সুসজ্জিত এক যেন অপরূপ প্রাকৃতিক মিলনমেলা। জলধারের পাশে টিউলিপ, পিটুনি, গাঁদা, গোলাপ সহ দেশি বিদেশি ফুলের মেলা এবং শিশুদের জন্য রয়েছে নানান রাইডের ব্যবস্থা ও ফটিত ফলটন বলতে পারেন এক স্থানীয় জায়গা। নতুন বছরের শুরুতে প্রাকৃতিক রঙে রাঙাতে চট্টগ্রামের ফুলদারহাটে বসেছে যেন ফুলের স্বর্গরাজ্য। লাখো লাখো ফুলের গন্ধে মাতোয়ারা ফুলদারহাটের আকাশ বাতাস, যা মনকে শান্ত ও উত্তল করে তোলে। ঘুরে আসার মতো এক জায়গা, সশরীরে না গেলে বিশ্বাসই করা কঠিন। এবারের আয়োজন শুধু ফুল নয়, আছে গ্রামীণ ফিতা উৎসব, ঐতিহ্যবাহী সাম্পান প্রদর্শন, ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাগর পাড়ে মনোরঞ্জনের পরিবেশ, টিউলিপের আকর্ষণ এবং সাম্পান বাইক, ঘুড়ি উৎসব ও পিঠা উৎসবের মতো আয়োজন, যা আপনাকে মুক্ত করে তুলবে। চট্টগ্রামের ফৌজদারহাটে সাগরের কোল ঘেঁষে যেন এক রঙের মিলন মেলা, যা আপনাকে মুক্ত করে তুলবে। ডিসি পার্ক ফুল উৎসব 2026 যেন হাজারো ফুলের স্বর্গরাজ্য। 140 প্রজাতির লাক্ষাধিক ফুল, টিউলিপের সুঘ্রাণ যেন মাতোয়ারা ফুলদারহাটের আকাশ বাতাস। মাঘের বাতাসে সাগর পাড়ের ডিসি পার্কে বাহারি ফুলের মেলা। প্রাকৃতিক সাথে এক রোমান্টিক মিতালি, সশরীরে না দেখলে বিশ্বাস করাই বড় কঠিন। সময় করে পরিবার, পরিজন, বন্ধুদের নিয়ে ঘুরে আসুন, মুক্ত হবেন আশা করি। আমি নিজেও মুক্ত হয়েছি, তাই আপনিও হবেন বিশ্বাস রাখি। ডিসি পার্কের এই ফুল উৎসব শুধু রঙের খেলা নয়, এটি প্রাকৃতিক ক্যানভাসে আঁকা যেন এক জীবন্ত শিল্প। সাগরের নীল আর ফুলের বাহারি রঙে সংমিশ্রিত ডিসি পার্ক যেন এক বাংলার রূপকথার জগৎ। লাখো লাখো ফুলের গন্ধে মাতোয়ারা ফুলদারহাটের বাতাস, যা আপনার মনকে শান্ত ও স্নিগ্ধ করে তুলবে। ডিসি পার্কে নাকি এবার টিউলিপও ফুটেছে, রঙের ছড়াছড়ি আর সাথে সাগরের গর্জন। মনে রাখার মতো এক জায়গা হচ্ছে এই ফুল উৎসব ডিসি পার্ক। জানুয়ারির এই কনকনে ঠান্ডা হওয়ায় সাগর পাড়ের এই ফুল উৎসবটা মিস করা একেবারেই উচিত হবে না। আমি তো বলবো পরিবার পরিজন নিয়ে একবার হলেও ঘুরে আসেন।
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার মন যতই খারাপ হোক, যত কোথাও ঘুরতে পছন্দ করেন না, 2026 সালের এই ফুল উৎসবে গেলে আপনার মন ভালো হয়ে যাবে, আর একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে। তাহলে সময় নষ্ট না করে ঘুরে আসুন পরিবার পরিজন নিয়ে ফৌজদারহাট ডিসি পার্কে থেকে। আমি তো ঘুরে এসেছি, এতটাই ভালো লেগেছে আসতে ইচ্ছে করে না, কিন্তু কথায় আসে যতই সুন্দর হোক বাসায় তো ফিরতে হবে। আশা আছে শেষ হওয়ার আগে আরেকবার যাব, আপনারাও ঘুরে আসুন পরিবার নিয়ে, কারণ আজ যে বেশি দিন নাই, শেষ হয়ে যাবে ফেব্রুয়ারির 8 তারিখে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। আশা করি ভিডিওটা আপনাদের খারাপ লাগবে না, যত এত ফুলের মিলন মেলা নিয়ে আমার আজকের এই ভিডিওটা। আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমার পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। ভিডিওটা দেখলে হয়তো আপনার মতো অন্য কেউ এই জায়গা থেকে ঘুরে আসতে পারবে, না হলে মিস হয়ে যাবে এত ফুলের সুগেরান। চট্টগ্রাম ফৌজদারহাটের এই ফুল উৎসবটা একেবারে বিদেশের মিরাক্কেল পার্কের মতো করে তৈরি করা হয়েছে। আমার তো মনে হচ্ছে বিদেশের মিরাক্কেল পার্কে ঘুরতে এসেছি। আর একটা কথা না বললে হবে না, আপনারা কিন্তু এই ফুল উৎসবটা সকাল টাইমটায় যাওয়ার চেষ্টা করবেন, বিকাল টাইমটা প্রচুর ভিড় হয়, আর বিশেষ করে ছুটির দিনটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা তো সকালবেলায় গিয়েছিলাম, তারপরও প্রচুর ভিড় হয়েছিল, ছবি তুলতে পারি নাই, ভালো করে কোনো রকম ভিডিও করেছে। আপনারা যদি ভালো ভালো স্থানগুলোতে সুন্দর মতো ছবি তুলতে চান, তাহলে অবশ্যই সকাল শুরু থেকে যাওয়ার চেষ্টা করবেন, যখন 9টা থেকে গেটটা খোলা হয়। ওখানে কিন্তু প্রচুর পরিমাণে গেট আছে, আপনারা চাইলে যে কোনো গেট দিয়ে ঢুকতে পারেন। বিকাল টাইমে অনেক ভিড় থাকে, মানুষের চাপাচাপি গ্যাদারিং, ছবি একেবারে তোলা যায় না। আমরা তো সকাল টাইমে গিয়েছিলাম, তারপরও ভেবেছি রাতের সিনটা বেশি সুন্দর হবে, যখন চারিদিকে লাইটিং হবে রাত্রের সিনটা নিয়ে একেবারে যাব, কিন্তু মানুষের গ্যাদারিংয়ে 7টার আগে আগে বেরিয়ে আসতে বাধ্য হলাম। আজকের জন্য এটুকু। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।